হে মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কার কথা? আল্লাহর নবীর কথা। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি তার পিতামাতা, তার সন্তান, ছেলে মেয়ে এবং দুনিয়ার সকল মানুষের থেকে আমাকে ভালো না বাসবে। কথা বুঝতে পারছেন? আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবো না যেই পর্যন্ত আমার পিতামাতা, আমার ছেলে, আমার মেয়ে, দুনিয়ার সকল মানুষের থেকে আমার নবীকে আমি ভালো না বাসবো। এই পর্যন্ত আমি কি না পরিপূর্ণ মুমিন হতে পারি না। এখন চিন্তা করে দেখেন, হে মুসলমান জাতি, আজকে আমি মুসলমান দাবি করি, নবীর সুন্নতকে মহাব্বত করি না, আমার শরীরে নবীর সুন্নত নাই, কথা ঠিক কিনা? নবীকে কি ভালোবাসা হলো নাকি? ভালোবাসা হলো? আমার সন্তানকে আমি এত মহাব্বত করি, আমার সন্তানকে আমি ডাক দেই, সন্তানের কত ভালো লাগে। হে মুসলমান ইমানদার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পড়তে পারি নাই, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাসূলের নাম শুনলাম, আমার জবান দিয়ে রাসূলের দরুদ বের হলো। আমি কেমন মুসলমান হলাম? আমি কেমন নবীর উম্মত হলাম? হে মুসলমান ইমানদার, আরেকটু খেয়াল করে শোনেন, নবীর আরেকটি চাচার নাম হলো আবু তালেব। কি নাম? আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগতের মধ্যে যখন আসলেন, আবু তালিব ভাতিজার সংবাদ পাইয়া খুব খুশি, ভাতিজার সংবাদ পাইয়া খুব খুশি, ভাতিজার মিলাদে খুব খুশি আবু তালেব। কিন্তু আবু তালেবের কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত করলেন, কিন্তু কালিমার দাওয়াত দেওয়ার পরও আবু তালেব কালেমা পড়ে মুসলমান হন নাই, কথা ঠিক কি ঠিক না? হে মুসলমান ইমানদার, এমন একদিন হয়ে গেল আবু তালেব মরাপূর্ণ অবস্থায়, জীবন যাবে যাবে অবস্থায়, খেয়াল করে শুনবেন, আবু তালেবের জীবন যাবে যাবে অবস্থায়, মরাপূর্ণ অবস্থা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বালিশের কাছে বসে বললেন, চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বলছি। ও চাচা যান, আপনি মরাপূর্ণ অবস্থায়, জীবন যাবে যাবে অবস্থায়, কখন জানি আপনার জীবনটা বের হয়ে যায়। চাচা যান, আপনি কি করেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ও চাচা যান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জোরে পড়া লাগবে না, আপনি আস্তে 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 করে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ও চাচা যান, আপনি যদি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে ঝগড়া করে হলো চাচা যান, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল, কাফেরদের নেতা আবু জাহেল, আবু সুফিয়ান দাঁড়িয়ে ছিল। আবু জাহেল বলতেছে, ও নেতা আবু তালেব, তুমি ভাতিজার মুখে কালিমার দাওয়াত পাইতেছো, নতুন ধর্মের দাওয়াত পাইতেছো, তুমি কি বাপ দাদার ধর্মকে আজকে কলঙ্কিত করবা নাকি? কথা বুঝতে পারলেন? তুমি বাপ দাদার ধর্মকে আজকে, ও নেতা, তুমি কাফেরদের বড় একজন নেতা, আমাদের তুমি বড় একজন নেতা, তুমি আজকে আমাদের ধর্মকে কলঙ্কিত করবে? তুমি তোমার ভাতিজার নতুন ধর্মের কালেমা পড়বে? দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমাকে বলবে আবু তালিব কাপুরুষ, আবু তালিব মৃত্যুর ভয়তে কালেমা পড়েছে। এই কথা বলার পর আবু তালিব ভাতিজাকে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, তোমার মিলাদকে আমি পছন্দ করেছি, কিন্তু ও মুহাম্মদ, আমি তোমার আদর্শকে মানতে পারলাম না, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত অবতরণ করলেন, সূরা কসাস 56 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হিদায়াত প্রাপ্ত হবে সেই সম্পর্কে আমি আল্লাহই ভালো জানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, ওই মুহূর্তে যদি আবু তালেব একবার জবান দিয়ে আসতে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে যদি একবার বলতো, আবু তালেব আজকে জান্নাতে যাইতে পারতো। ঠিক কি ঠিক না?